নৌ ভ্রমণের পথিমধ্যে আমরা একটু হল্ট করছি। অনেক কষ্ট করে নামার ব্যবস্থা করা হয়েছে। আমার বৌদিকে মোটে নামানো যাচ্ছিল না, অবশেষে নেমেছে। বৌদি, কেমন লাগছে এই জায়গা? খুবই ভালো লাগছে। সো এলিগেন্ট, সো বিউটিফুল, লুক লাইক এ ওয়াও। ওয়াও ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আমরা আরও একটা নৌকা এখানে বানাচ্ছেন একজন আমাদের কারিগর, উনি নৌকা বানাচ্ছেন। আমরা যেমন নৌকায় এলাম, এই যে নৌকা তৈরি হচ্ছে। প্রকৃতির মাঝে আসতে গেলে এরকম আসতে হবে, একটু কষ্ট করে এলে মানসিক প্রশান্তির শেষ নাই। দেখুন, এটা হচ্ছে বাদাম চাষ করেছে এখানে। এটা হচ্ছে বাদামের গাছ, একেবারে বাদামের প্রাথমিক পর্যায়ে ছোট চারা। এবং ওপারে সবুজ দেখছেন, ওই সবুজ সব কিন্তু বাদাম চাষ করা হয়েছে। এই যে আরও একটি নৌকা ছুটে তুলেছে, ওরা মাছটি করছে। যাব আমরা একটু, এখানে আদিবাসী মারমা সম্প্রদায়ের গ্রাম আছে, দেখি আমরা ওখানে যাব। হাই রাজন দাদা, হাই স্যার। হ্যাঁ, কেমন আছেন? সেরকম সেরকম ফিল পাচ্ছেন সেরকম? সেরকম লাগবে। ওকে। বৌদি, কেমন লাগছে? ভালো লাগছে। আমি আরো খুশি হতাম যদি কিনা আর একটু ভিতরে যাওয়া যেত নাকি। যা হোক, আমাদের তেল স্বল্পতার কারণে আমরা যেতে পারলাম না বেশি দূর। হাই মামনি, কেমন আছো? ভালো লাগছে তোমার? এখন তোমার কিন্তু সাঁতার শিখতে হবে, ঠিক আছে? ওকে, রাজি আছে সে। আমরা বড়ইতলি পাড়া, এই বড়ইতলি পাড়াতে অবস্থান করছি। রোয়াংছড়ির মধ্যে এটা। যে বার্মিজ ভাষা লেখা আছে, বাংলা ভাষায় লেখা আছে। বার্মিজ তো আর বুঝতে পারি না। এখানে আদিবাসী পল্লী। দেখি আমরা একটু চা বা জল যোগ করার সুযোগ পাই কিনা। এই যে তামাক চাষ করা হয়েছে। চায়ের দোকান আছে দাদা? হ্যাঁ, থাকবে। এই যে মাচা করে ঘর করা, দেখেছেন সব ঘরগুলো। এই যে নিচে ফাঁকা। পুরা মারমা সম্প্রদায়। সুপেয় পানির ব্যবস্থাও আছে দেখা যাচ্ছে। এখানে মারমা সম্প্রদায়ের বসবাস। যেমন দেখছেন, বেশিরভাগ বাড়িগুলো মাচাঙের উপর, কিছুটা মাচাং, তার উপরে বাড়ি ঘর। এটা একটা দোকান। এখানে প্রাইমারি স্কুলও আছে দেখা যায়। বড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এদিকে দেখাচ্ছে। হ্যাঁ, ওদিকে একটা পাকা ভবন দেখা যায় পাহাড়ের কোলে। এই পাহাড়ের পাদদেশে এবং সাঙ্গু নদীর কোল দিয়ে বয়ে চলেছে এরকম আদিবাসী সম্প্রদায়ের জীবন প্রকৃতি। এই যে দেখুন, মানুষ, পশু পাখি সহাবস্থান, একই ধরনের
এদেরও বাসা। এই যে মানুষের বাসা এবং পশু পাখি সবার বাসা একই ধরনের মাচাঙের উপর। যারা একটু সম্ভ্রান্ত হয়েছে বা যাদের অর্থ সম্পত্তি একটু বেড়েছে তারা আবার কংক্রিটের কিছু ব্যবহার আছে, যদিও দোতলা করেছে কাঠের এভাবে। একে অপরের গায়ে জড়িয়ে আছে উষ্ণতা পাওয়ার জন্য শীতে। আমরা এই চায়ের দোকানে এখন চা খাবো, আমরা পাশে বসে খাই। কোন পাহাড় থেকে এই লাকড়ি সংগ্রহ করেছেন? কোন পাহাড় থেকে? এই পাহাড় ওই দূরে। এ কি বিক্রি করা হবে নাকি নিজেদের প্রয়োজনে, রান্নার প্রয়োজনে? না বুঝি, আসলে ওনার কথা আমিও বুঝবো না, উনি আমার কথা বুঝতেছেন না। এই যে আরো একজন মা, উনি লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছেন দূর পাহাড় থেকে। না 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 না, আমি তো আছি, আপনাদের সাথেই আছি। দেখেন এখানে কিন্তু না বেশি জায়গা কই। আর আমিনুদ্দিন, চায়ে চুমুক লাগান, কেমন লাগছে? সেরকম সেন্ট না, এলাচ সেন্ট আছে। বড়ইপাড়া মারমা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে চায়ের চুমুক দিচ্ছে আমাদের মোহাম্মদ আমিনুদ্দিন। গাভী নিয়ে এবং পুরো সংসারের দায়িত্ব নিয়ে একজন মাতাজি আসলেন। নারী পুরুষ সকলে এখন ফিরছেন কাজ থেকে, অর্থাৎ পাহাড়ে কেউ জুম চাষে, কেউ অন্য কাজে, গবাদি পশু নিয়ে গেছিলেন, তারা সবাই এখন তাদের আবাসস্থলে ফিরছেন। এই যে পাড়াটা বড়ই পাড়া, পাড়ার মধ্যে আমি ঢোকার চেষ্টা করলাম। উপরে বসবাস এবং নিচে সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে। হাই হি হি, ভালো করে হাসো। ঠিক আছে। আমরা বড়ইতলা পাড়া। কাকিমা, এটা তো বড়ইতলা না বড়ইতলি? বড়ইতলি। আচ্ছা, আমরা কাকিমার কাছে শুনলাম বড়ইতলি পাড়া। আমরা বড়ইতলি পাড়া ভ্রমণটা আমরা শেষ করলাম। খুবই ভালো লাগলো এই সম্প্রদায়ের এখানে যে জীবন প্রকৃতি, এটা দেখে, সাথে সাঙ্গু নদীর এই আকর্ষণ এবং ভালো লাগা, এটা তো নিঃসন্দেহে আরও আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। আমরা বড়ইতলা পাড়া থেকে এখন বিদায় নেব। এখানকার মেয়েরা, মায়েরা, ঝিয়েরা, বোনেরা তারা কিন্তু সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া শেষ করে, গোসল শেষ করে খুব দ্রুত এরা ঘুমায়। আমাদের মতো রাত জেগে ঘুমায় না এরা। সাঙ্গু নদীর ভ্রমণ সাঙ্গ হইতে চলেছে, ভাঙলো মিলন মেলা, ভাঙতে চলেছে। আমরা পড়ন্ত বিকেলে ফিরে যাচ্ছি বান্দরবানের দিকে। বাই বাই।
ওরা ভীষণ মজা করছে আমাদের মাঝেই, সম্ভবত একটু বেশি হাই, ওরা হাই দিয়েছে আমাদেরকে। এই যে কালাকাটা ব্রিজ, দেখুন কি ভিউ। এখানেও সাঙ্গু 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই বলবো আমি, সে বাঁক নিয়েছে এখানে। এই যে দেখুন বেলে পাথরে একটা পাহাড়, কি অপরূপ দৃশ্য। মাঠ হয়ে গেছে। আমাদের সাঙ্গু নদী ভ্রমণ সমাপ্ত হয়েছে। আমরা ভীষণ মজা পেয়েছি। সেই মজা আপনারাও যাতে পান তার জন্য বলবো, অবশ্যই কেউ যদি বান্দরবন আসেন অবশ্যই সাঙ্গু ভ্রমণ করবেন।